নিরামিষ দিন মানেই তো কি তরকারি হবে সেটা নিয়েই তো মা ভাবতে থাকে। মা আমাকে জিজ্ঞাসা করায়, মাকে আমি বললাম যে বাড়িতে কি মটরশুঁটি রয়েছে। মা বললো হ্যাঁ রয়েছে, শীতের সময় বাজারে তো প্রচুর পরিমাণে মটরশুঁটি, আর শীতের টাইমে মটরশুঁটি খোসা শুদ্ধ নতুন আলুর দম, সেটা তো জাস্ট নিরামিষ ভাবেও কিন্তু খেতে প্রচন্ডই পরিমাণে দারুণ। এখানে আমি মটরশুঁটিগুলোকে তো ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা আলুগুলোকেও কিন্তু টুকরো টুকরো করে অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। সেগুলোকে তেল দিয়ে প্রথমেই তো ভাজা ভাজা করে নিয়েছি। তার আগে আমি কিছু মশলাকে তো গুলে রেখেছি। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে নুন আর চিনি। চিনি তো ঝালটাকে ব্যালেন্স করে, জল দিয়ে সেটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি, তাতে মশলাগুলো ফুলে যাবে, টেস্ট হয় খেতে কিন্তু দারুণ। প্রথমে তো কড়ার মধ্যে তেল দিয়ে সিদ্ধ আলুগুলোকে অল্প পরিমাণে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর কিন্তু আলুগুলোকে তুলে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি হিং, আদা বাটা, লঙ্কা বাটা, তার সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, যে মশলাটি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু টমেটো বাটা আর আলুগুলোকে মিক্সড করে এখানে কিন্তু জল দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা আর একটু অল্প পরিমাণে ঘি। এখানে আমাদের মটরশুঁটি নতুন আলুর দম তো রেডি হয়ে গেছে।